এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সময়ের শপথ। ওয়াল আসর, সময়ের কসম। সময় খুব দামি এক জিনিস। আগেই বলেছি যে যত বড় তার কসমের কোয়ালিটি তত বড় হয়, যে যত বড় তার কসমের বস্তু তত বড় হয়। আমার রব্বুল আলামিন সমস্ত বাচ্চার বাচ্চা আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যখন কসম খাইলেন, তখন তার কসমের কোয়ালিটি ওর যেই জিনিসকে নিয়ে তিনি কসম খাইছে ওই জিনিসও বড় মহামূল্যবান এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এখানে অন্য কিছুর কসম খাইতে পারতেন, কিন্তু খান নাই। রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, কারণ সময় মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা জিনিস। সময় আমাদের জীবনের মূল্যবান একটা জিনিস, কারণ এটা এমন একটা জিনিস আমাদের জীবন থেকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত পার হয়ে গেলে কিয়ামত পর্যন্ত ওটা আর পাওয়া যায় না। একটা কথা মনে রাখবেন, আজকে 2024 সালের 31 ডিসেম্বর, এই আজকের দিনে যে ব্যক্তি ফজরের নামাজ কাদা করছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে, তাহলে 2024 সালের 31 ডিসেম্বর মঙ্গলবারের ফজর কিন্তু আর তার জীবনে ফিরে পাবে না। ঠিক কি না? পাবেনি। 24 সাল পাবে না, 31 ডিসেম্বর পাবে, মঙ্গলবার পাবে, কিন্তু 24 সাল পাবে না, এটা গত হয়ে গেছে। তার মানে বোঝা গেল সময় এমন একটা দামি জিনিস। সময়ের দাম কি তার কাছে জিজ্ঞাসা করুন। যে ব্যক্তি 1 মিনিটের জন্য লঞ্চকে ফেল করলো, গাড়িকে ফেল করলো, তার কাছে জিজ্ঞাসা করুন সময়ের দাম কি। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন আমার প্রিয় ভাইয়েরা। মাছ বাজারে বরফ বিক্রেতা আছে কিনা? বরফ বিক্রি করে, টুকরা টুকরা করে মাছ ক্রয় করে মানুষ বহুদূর নিয়ে যাওয়ার জন্য তার কাছ থেকে বরফ কিনে। ওই বরফ বিক্রেতা প্রতিদিনের ন্যায় বরফকে টুকরো টুকরো করে নিয়ে এবার বরফ বিক্রি করতে বসলো। কোনো এক কারণে, কোনো এক অনাকাঙ্ক্ষিত কারণে ওই দিনের মাছ বিক্রি তেমন হলো না, বরফও তার বিক্রি হয় নাই। এখন বলুন তো, বরফের ধর্ম তো হচ্ছে বরফ সৃষ্টির পর থেকে বলতে শুরু করে। বরফ বলে কিনা? বরফ শুধু বলতে থাকে সৃষ্টির পর থেকে, বরফের ধর্ম এটা। কিন্তু ওই বরফ বিক্রেতা যখন বরফ বিক্রির জন্য তিনি বসলেন আর সময় মতো বরফ বিক্রি করতে পারলো না, বলুন তো তার বরফ কি আস্তে থাকবে না গলে যাইবে? বরফ বিক্রি করতে বরফ বা না বরফ, বরফ গলতেই থাকবে, এটা বরফের ধর্ম। তেমনি আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, বরফ বিক্রেতা যেভাবে বরফ সময় মতো বিক্রি না করতে পারলে সে লস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতি থেকে সে বাঁচতে পারবে না। তেমনি আমার প্রিয় ভাইরা আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে একটা সময় সেট করে দিয়েছেন। এই সময় যদি আমরা সময় মতো কাজে না লাগাই, ওই বরফ যেভাবে গলে যাবে আপনার আমার হায়াতের জীবন থেকেও এইভাবে গলে গলে সময়গুলি ফুরিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনের সময় কিন্তু ওই ঠিক বরফের মতোই গলতেছে। এবার বোঝার চেষ্টা করুন, বরফ বিক্রেতার সময় মতো বরফ বিক্রি করতে না পারার কারণে সে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সে যেভাবে লসের ভিতরে পড়ে গেল, লোকসানের ভিতরে পড়ে গেল, তেমনি আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা যারা এখনো রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, খেলাধুলা নিয়ে মশগুল আছো, বিভিন্ন কিছু নিয়ে মশগুল আছো, এগুলো করতে করতে তোমার জীবনের সময়টাও একদিন ফুরিয়ে যাবে। আর তুমিও সেই বরফ বিক্রেতার মতো সময়টাকে কাজে লাগাইতে পারো না, বিদায় তুমিও আখিরাতের ক্ষতির মধ্যে পড়ে যাবা। কথা কি বলছেন? কথাটা বলছেন কি বুঝাইতে চাইছি? সময় কেমন দামি জিনিস সেটাই রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সময়ের কসম কে বললেন? নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কথা বোঝা যায়? প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। সবাই ক্ষতিগ্রস্ত? আল্লাহ সবাইরে বলছেন সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু পরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তারা বাদে, তারা শুধু ঈমান আনলেই হবে না। এরপর রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু
ঈমান আনার পরে আরো কিছু কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, আমল সালেহ তথা নেক আমল করে। ঈমান আনার পরে কি করতে হবে বলেন তো? বুঝুন না কথাটা। ঈমান আনার পরে কি করতে হবে? নেক আমল। বলেন ঈমান আনার পরে নেক আমল। ওয়া আমিলুস সলিহাত, আমল সালেহ তথা ভালো ভালো কাজ, নেক আমল যেগুলি এগুলি করতে হবে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, মানে হকের দাওয়াত দিতে হবে, হকের উপরে